পৃথিবীর মানুষের এই কবরের ভিতরে তোমাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর তোমাকে থাকতে হবে। আল্লাহ বলেন আমার হুকুমের চাকর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতের মধ্যে সিংহা দিয়ে আমি তাকে দাঁড় করায় রেখেছি। আজ থেকে নয়, কত বছর ধরে ইসরাফিলকে আমি অপেক্ষমান করে রাখছি, একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানি না, ঠিক কিনা? আমি আল্লাহ কখন কোন দিন কোন মুহূর্তে ইসরাফিলকে হুকুম করব আর ইসরাফিল সিংহার মধ্যে ফু দেবে। আমি যখন হুকুম করব ইসরাফিল আমার হুকুম পাইয়া সিংহার মধ্যে ফু মাইরা দেবে। আর তোমরা প্রত্যেকটা কবরবাসী যার যার গন্তব্যস্থান কবরের ভেতরে থেকে তোমরা লাফায়া লাফায়া উঠতে শুরু করবে। পৃথিবীর মানুষেরা ইসরাফিলের সিংহার ফু পাইয়া তোমরা তোমাদের কবর থেকে লাফায়া লাফায়া উঠবায় কথা সত্য, কিন্তু ওটার পরে তুমি তোমার দেশে আর আসতে পারবে না, ঠিক আছে? আল্লাহ বলেন পারবে না, ইচ্ছা করলেও পারবে না, এই সুযোগ তোমাকে আমি দেব না। আল্লাহকে যদি বলি আল্লাহ হাজার হাজার বছর কবরের মধ্যে দিন উদযাপন করার পরে ইসরাফিলের ফু পাই আমরা যাবোটা কোথায়? আল্লাহ বলেন ইয়াউমানা শুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ বলেন তোমাকে তোমার বাড়িতে আসার কোনো হুকুম নাই, তোমরা প্রত্যেকই ময়দানে মাহশরে যেতে হবে। কিয়ামতের মাঠে তোমরা সবাই একত্রিত হবে। তারপরে আমি আল্লাহ পাক তোমাদের কাছ থেকে তোমাদের জিন্দেগির নেক আমলের হিসাব নেব। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহ কোরআনের অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করে আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সব মানুষের মরণ কিন্তু একরকম না, ঘোষণাকার আল্লাহ। এর এরকম ঘোষণাকার আল্লাহ। সব মানুষের জীবন যাপন যেমন একরকম না, সব মানুষের চলাফেরাও বাবা একরকম না, সব মানুষের খানা পিনা কিন্তু একরকম না। এমন কিছু মানুষ আছে নামাজ না পয়রা পাতের মধ্যে হাত লাগায় না, আবার এমন কিছু মানুষ আছে নামাজ লাগে না, রোজা লাগে না। নামাজ রোজা তো বহু দূরের কথা, ভাত খাবার গ্রহণ করবার আগে হাত উল্টোয় না। হ্যাঁ, এক জায়গার মধ্যে দাওয়াতের মধ্যে গেলাম, তো আমার পাশে বদরুল লোক, এও দাওয়াতি মেহমান, কারণ আমরা সবাই হাত ধুইতেছে, হ্যাঁ খাওয়ানো আরম্ভ করে দিচ্ছি। কথা বুঝতেন তো? আমরা খাবার জন্য খাওয়ার জন্য হাত ধুইতেছি, ঠিক কিনা বলেন? খাবারের আগে হাত ধোয়া কি সুন্নত? খাবারের হাত ধোয়া কি? খাবারের আগে হাত ধোয়াটা কি সুন্নত? একটা সুন্নাহ। আমার রাসূলের একটা সুন্নাহ যদি কেউ ঈমানের সাথে গ্রহণ করে, তাহলে কম পক্ষে 100 গোয়া কাটা শহীদের সওয়াব আল্লাহ তার নামায় আমলের মধ্যে কবুল করে। সুবহানাল্লাহ। আর কেমন ভদ্রলোক আছে, কেমন ভদ্রলোক হয়েছে। আমরা মৌলবীরা সবাই হাত ধোয়, এদিকে ফাস্ট মাহাই গেছে না, যে বেটা খাবারের আগে হাত ধোয় না, এবারে কি নামাজ রোজা করে বিশ্বাস হয়? আপনারা কি বলেন বিশ্বাস হয়? আপনারা বিশ্বাস করলে আমার বিশ্বাস হয় না। যে বেচারার খাবারের আগে হাত ধোইবার কথা মনে থাকে না, উস নাই, যখন রুস্টের গ্রাম নাটের মধ্যে আইছে কিতাব গরুর কলিজা, এই যে আজকে আমার ভাইয়ের গরুর কলিজা দেখা হয়েছে, মারা বাবু যখন গরুর কলিজার গ্রাম তার নাকের ডগায় ঢুকছে, হাত ধোইবার কথা বুঝা গেছে। এক পাগল। আরেক জায়গাতে গেছিলাম দাওয়াতে, এখন আমরা হাত ধুয়ে খাই মনি,
হাত ধুইতো কোন হাত ধুইতো তাই না তে বাবা ধুইতেছে নাউজুবিল্লাহ বলেন না বাবা হাত প্রায় ধোয়া শেষ হই পরে আত্মা স্মরণে ধর সব বোনা আমি কি ভুল করে লিখি ডাইন হাত ধোয়ার কথা বাম হাত ধুয়ে লিখি নাউজুবিল্লাহ বলেন না উস নাই কি নাই আমার প্রাণের যে কথা আমি আপনাদের সামনে আলোচনার মধ্যে ছিলাম সব মানুষের মৃত্যু কিন্তু একরকম হবে না মানুষের চলাফেরা যেমন সব মানুষের একরকম না মৃত্যু মরণের সময় আল্লাহ সব মানুষকে একরকম আযাব দেবে না সুবহানাল্লাহ নামাজের মৃত্যু হবে একরকম সুদ করে মৃত্যু হবে আরেক রকম বেনামাজের মৃত্যু হবে আরেক রকম আওয়াজে বলুন ঠিক কিনা আমার প্রাণের বন্ধুরা রে একটা মানুষ যদি এতিম হয়ে থাকে গরিব হয়ে থাকে অসহায় হয়ে থাকে দিন আনে দিন খায় তিনবার খাবারের কথা ছিল একবার খাবার তার জোটে না আছে না নাই কিন্তু ওই মানুষটা বাবা এত অসহায় তোর পরেও নামাজ ছাড়া ভাত খায় না সুবহানাল্লাহ নামাজ ছাড়া কি খায় না ভাত খায় না আমার প্রাণের বন্ধুগণ এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন কে নবী আমাদেরকে দিয়েছেন কে আমার নবী বলেছেন উম্মত নামাজ না পড়া তোমরা খাবার খাইও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ না পড়া তোমরা খাবার কে বলছেন রাসূলুল্লাহ বলছেন এই আদর্শ কার আদর্শ আমাদের নবীর আদর্শ যে বলুন মারহাবা মারহাবা মদিনায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে সুবহানাল্লাহ বলেন না ও দয়াল মুর্শিদ যার সতা তার কিসের ভাবনা আমার মুর্শিদ যার সতা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নগজনে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নগজনে মদিনা ও দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা যে মোরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সেই মোরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে যে মোরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সেই মোরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সেই মোরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ যার সতা তার কিসের ভাবনা আমার মুর্শিদ যার সতা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নগজনের মদিনা আমার হৃদয় মাঝে কাবা নগজনের মদিনা ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল না আমার প্রাণের বইরা বলতেছিলাম প্রত্যেকটা মানুষের মৃত্যু কিন্তু একরকম হবে না এই জন্য প্রিয় নবী নুরুল নবী নামাজ রোজার পাশাপাশি কিন্তু তোমরা মানুষের মৃত্যু হবে প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে তার আমলের উপর ভিত্তি করে আমল যার যত ভালো হবে মরণও তার তত ভালো হবে ঠিক কিনা বলেন আমল যদি ভালো হয় মাঝে মধ্যে আমরা মানুষের মরণের খবর পাই মসজিদের ভিতরে যাইয়া একটা দায়িত্ব বিহাদাল ইমাম কইয়া ইমাম এর পিছনে একটা দা করে আসরের নামাজের জামাত আদায় করার জন্য গিয়েছে মসজিদের ভিতরে সবাই কিন্তু রুকু করে সিজদা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরায় আমার প্রাণের ভাইয়েরা আরেকটা নামাজ পড়ছে ঠিক কিন্তু সালাম ফিরাইছে না নামাজ হইবনি কিয়ামতের আগ পর্যন্ত নামাজ হইবনি সূরা কিরাত সব করছে রুকু সিজদা সব দিছে কিন্তু ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইছে
ওগুলোই করছে, কিন্তু ওই লোকটা সালাম কইরাছে না, নামাজ হইব? হ্যাঁ, কেন হবে না জানেন? আমার প্রাণের বাইরে নামাজের ভিতরে আমার রাসূলুল্লাহকে সালাম না দিলে কিন্তু নামাজ হয় না। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য নামাজ বাতিল হয়ে গেছে। নামাজ যদি আল্লাহর দরবারে কন্টেম্প করাইতে হয়, পুনরায় আবার ওই আসরের 4 রাকাত নামাজ একা একা পড়ানো লাগবে, ঠিক কিনা? বলতেছিলাম মসজিদের সবাই সালাম ফিরায়, কিন্তু একজন মুরব্বী মানুষ যেইভাবে সেজদার মধ্যে গিয়েছিল, মাথা মাটির মধ্যে, কপাল মাটির মধ্যে দিয়া যেইভাবে আমার মাওলা পাকের কুদরতে পায় সেজদা করার মধ্যে গিয়েছিল, সব মানুষ সালাম ফিরে মোনাজাতে হাত উঠায়, কিন্তু চাচা মিয়া আর সেজদা থেকে কপাল উঠায় না। মোনাজাতের পরে সবার মধ্যে একটা হট্টগোল শুরু হয়ে গেল। ওই মুরব্বী সেজদা দিয়া মাথা উঠায় না কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। মাথা উঠায় না কেন? ওনার কি হয়েছে? ইমাম সাহেব বলছেন, মুয়াজ্জিন সাহেব ওনারে উঠায়, ওনারে দইটা নিয়ে একটু উঠান। মুয়াজ্জিন সাহেব ওনার মাথার মধ্যে হাত লাগায় যখন উঠাইতে চাইল, দেখা যায় ওনার শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ইমাম সাহেব কপালের মধ্যে ধরেন, পিঠের মধ্যে ধরেন, শরীরের মধ্যে ধইরা দেখেন যেইভাবে মাওলা পাকের কুদরতি পায়ে সেজদা দেওয়া দিয়েছিল হাজী সাহেব মুরব্বী, এই সেজদারত অবস্থায় আল্লাহ তার মরণ কবুল করেছে। ধরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে চাচা মিয়া মৃত্যুবরণ করলো নামাজের ভিতরে সেজদা অবস্থায়, আল্লাহ রাসূল কি বলছেন জানেন? হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যত বড় পাপী হোক না কেন, নামাজের ভেতরে যদি তার মৃত্যু হয়, হাসরের দিন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান কইরা বিনা হিসাবে তাকে বেহেশতে দিব। সুবহানাল্লাহ। উনি মরছে নামাজের ভিতরে, মসজিদের ভিতরে। আরেক মুরব্বী গেছে বাথরুম করবার লাগি লেফটেনের ভিতরে। কথা বুঝে আসছে? এখন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা না, বাথরুম থেকে বাইরে না। কথা বুঝে আসছে তো? এখন মানুষে খালি কয় ওই লোকটাতে বাথরুমের ভিতরে গেল, বাইরে না কেন, কি অবস্থা হইল? ডাকাডাকি করে, মানুষ মাতামাতি করে, তেলায় ধাক্কায়, কিন্তু ওই মুরব্বী বাথরুমের ভেতর থেকে জবাব দেয় না। মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেল, রে বাবা, আমার বাবা কেন বাথরুম থেকে বের হয় না? কারণ যত টাইলস লাগানো বাথরুম হয়ে থাকুক না কেন, এয়ার কন্ডিশনের বাথরুম হইলেও যতদূর পর্যন্ত আপনার পায়খানা করার মতো জরুরত আছে, এরপরে কিন্তু যত ভালো বাথরুম হোক, মানুষ বাথরুমে টিকে না। না বয়ে থাকে বাথরুমে টিকে না, কিন্তু ওই লোকটা কেন ঘন্টার পর ঘন্টা বাথরুমের ভিতর থেকে বাহির হয় না? পরিশেষে মানুষ সাফুল হাতের মধ্যে লইয়া দরজা ভাঙা দেখা যায় ওই মুরব্বী বাথরুম করার জন্য, পায়খানা করার জন্য যে অবস্থায় বসা ছিল, ওই অবস্থায় মানুষটা বাথরুমের ভিতরে মৃত্যুবরণ করেছে। যে লোকটা বাথরুমে মরলো, এই লোকটার দাম, আর যে লোকটা মসজিদে মরলো, এই লোকটার দাম সমান দাম নাকি? আপনারা জবাব দেন। সমান দাম? সমান দাম না। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, রাসূলুল্লাহর ফরমান উম্মত, নামাজ রোজার পাশাপাশি উত্তম মৃত্যুর জন্য আল্লাহর দরবারে দোয়া করো। কারণ তোমার মরণটা যদি উত্তম মরণ না হয়, যেমনি ভাবে আল্লাহর আযাব থেকে তুমি মুক্তি পাইবার আশা করতে পারো না, তেমনি ভাবে দুনিয়ার মানুষ তোমাকে নিয়ে অনেক ধরনের সমালোচনা করবে, ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এবার আসুন আমি যে কথার মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, ওই যে বললাম আপনার আমল যদি ভালো হয়, মৃত্যু আপনার ভালো হবে। আর সব সময় আল্লাহর দরবারে আপনাকে নিজেকে নিজে রুজু থাকতে হবে, আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখুন, আল্লাহর ওলিরা এত বেশি পরিমাপে
সমর্থনকারী ছিলেন। ওই যে বড় হাফিজ সাহেব আমাদের পাশে ঘুমিয়েছেন, আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা মরে না, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দুনিয়াতে টাকা যেভাবে সম্মান ইজ্জতের সাথে, অন্ধকার কবরে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে সমান ইজ্জতের সাথে রাখে, সুবহানাল্লাহ। কম নাই, এই জন্য তাদেরকে মহিলা গেছে, তারা কিছুই বুঝে না। না, আল্লাহর অলিরা এমন কিছু, আল্লাহর অলিরা আছেন, আল্লাহ এত প্রিয় আছেন, কবরে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে নামাজ রোজা করার মতো অধিকার দেয়। নামাজও পড়তে পারে, তারা রোজাও রাখতে পারে, তারা কবর শরীফের ভিতরে যাওয়ার পরে তারা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে পারে। আল্লাহর এক অলির ইন্তেকালের পরে ওনার এক মুরিদ ওনার মাজার শরীফের পাশে দিয়ে হাইটা যায়, হঠাৎ করে শুনেন ওনার কবরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। কি শোনা যায়? কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। উনি ছিল ওনার মুরিদ, ভক্ত। যখন ওনার কানে শুনলেন যে ওই কবরের ভেতর থেকে কোরআন যেন কে পড়ে, উনি দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত উনি শুনলেন, প্রাণ ভরে শুনলেন। ওনার মাজারের সামনে থেকে যাইতে তার মন চায় না। আপনারা কেউ যদি এই মুহূর্তে বড় হাফিজ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের সামনে এখন যদি যান, আর কেউ যদি ওনার মাজারের ভেতর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ যদি শুনেন, আপনাদের কাছে কেমন লাগবে? সুবহানাল্লাহ কইতেন না? খুব চমৎকার লাগবে না? খুব চমৎকার লাগবে। আল্লাহর মহান আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে আর ওই লোক দাঁড়ায় দাঁড়ায় শুনে, শোনার এক পর্যায়ে উনি ওনার মনের অজান্তে একবার বলে ফেললেন সুবহানাল্লাহ। আপনারা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে মুহূর্তে বললেন, এবার আল্লাহর ওই মহান ওলি মাজার শরীফের ভেতর থেকে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে বলতে শুরু করলেন, ওগো আল্লাহর বান্দা, তুমি যে একবার সুবহানাল্লাহ কইলাই, এই একবার সুবহানাল্লাহ, তোমার সুবহানাল্লাহ আমারে তুমি দিয়ে দেও। সুবহানাল্লাহ বলেন। যিনি দাঁড়িয়েছেন তিনি বলেন, আমি যদি আপনাকে আমার একবার সুবহানাল্লাহ পড়াটাকে যদি আপনাকে আমি হাদিয়া দিয়ে দিই, তাহলে আপনি আমারে কি দিবেন? আবার আল্লাহর ওই মহান ওলি জবাব দেয়, আপনি যদি আপনার সুবহানাল্লাহ আমারে দিলেন, তাহলে আমি আপনাকে ৭০,০০০ কোরআন খতম দিয়ে দেব। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। মারহাবা কোন? এই পাগল কলি আল্লাহর পাগল, ওই পাগল কইছে সত্যিকারের পাগল। আল্লাহর ওলিদের কাহিনী শুনলে, আল্লাহর ওলিদের জীবন আদর্শ শুনলে যাদের মন স্থির থাকে না, এরাই সত্যিকারের আশিক রাসূল, এরাই সত্যিকারের আল্লাহর ওলিদের আশিক। জুড়ে বলুন মারহাবা। আমার প্রাণের ভাইরা, এবার উনি বলতেছেন, আমি যদি আমার সুবহানাল্লাহ তোমাকে আপনাকে হাদিয়া দেই, আপনি আমাকে কি দিবেন? আল্লাহর ওই মহান ওলি বলেন, আপনি যদি আপনার সুবহানাল্লাহ আমাকে দান করেন, আমি আপনাকে ওয়াদা দিলাম, আমি আপনাকে ৪০,০০০ কোরআন খতম দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ওই মহান ওলি কবর শরীফের ভেতরে থেকে উত্তর দেন, ও আল্লাহর মকবুল বান্দা, আপনি জানেননি আমি কবরের ভিতরে আসার পরে থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত আমি একে 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 এক খতম দুই খতম করতে করতে ৪০,০০০ বার আল্লাহর কোরআন খতম আদায় করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, দুনিয়াতে যেমন দিয়েছিল, এখন কবরের ভিতরে আল্লাহ ক্ষমতা দান করেছে। কিন্তু হইলে বা কি হবে? এই ৪০,০০০ কোরআন খতম দিয়েছি কথা সত্য, কিন্তু এর বিনিময়ে আমার নামায় আমলের মধ্যে একটা নেকিও আল্লাহ দিবে না। সুবহানাল্লাহ। কবরের ভিতরে গিয়ে অনেক মানুষ কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, নফল বন্দেগী করবে, রোজা রাখবে, কিন্তু সওয়াব পাবে না। সুবহানাল্লাহ বলতেন না?
পড়তে পারবে। আরে ভাই, সওয়াবের দরকার নাই, আমল যদি ভালো হয় আর কবরের ভিতরে যদি আল্লাহর বন্দেগী করতে পারে, সওয়াব লাগবে না, এটাই আমার জন্য সবচেয়ে বড় বরকত। ঠিক না বলুন? আল্লাহর ওই মহান ওই বলেন, বন্ধু তাহলে আমার একবার সুবহানাল্লাহর কি এত দাম হয়ে গেল, আমি আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহর মহান ওলি বলেন, আপনি হয়তো জানেন না, একবার আপনি সুবহানাল্লাহ কওয়ার সাথে সাথে আল্লাহ পাক আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার নামায় আমলের মধ্যে দান কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে এত সওয়াব আল্লাহ দেয়। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত একবার সুবহানাল্লাহ কইলে, একবার আলহামদুলিল্লাহ কইলে, একবার আল্লাহু আকবার কইলে আল্লাহ যে কতটান সওয়াব তোমারে দেয়। ও উম্মত, তুমি যদি একবার এই সওয়াব গুলি নিজের চোখে দেখতা, তাহলে ঘুমাইলে না অনেক সারা রাত সুবহানাল্লাহ কইলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো কই না কেন? সওয়াব যে আল্লাহ একবার কইলে কতটান দেয় আমরা তো দেখি না। আওয়াজে বলুন ঠিক কি দাও? আরে যখন ঠিক কি না? আমার প্রাণের ভাইরা, এই জন্যই আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর জন্য, আমার নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের মর্যাদাকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার লক্ষ্য করে যারা কাফের কুফফারদের সাথে লড়াই করে করে যারা শহীদ হবে, মৃত্যুবরণ করবে, তারা মইরা গেছে। দুনিয়ার মানুষ, তোমরা এই কথা কইও না, নিষেধ কার? আরো কোন নিষেধ কার? আমার বন্ধুগণ, পৃথিবীর ইতিহাসে দুইজন মহামানবের কথা স্মরণ করে লেখা থাকবে। দুইজন মহামানুষের মধ্যে একজন মহামানুষ হইলেন প্রিয় নবীর প্রিয় আশেক। একজন মহামানুষ হইলেন আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন মহামানুষ আমার নবীর পাগল এবং আশেক ছিল, যার নাম ছিল ওয়াইস আল কারনী। মারহাবা বলতেন না? এই দুইজনের কথা পৃথিবীর ইতিহাসে স্মরণ করে লেখা থাকবে, আর কিয়ামত পর্যন্ত তাদেরকে মানুষ স্মরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর আশেক ছিল গো। হযরত হানজালার বিয়ে হয়েছিল আগের দিন। কোন দিন? গতকালকে। এই বিয়ের মধ্যে আমার নবীজি সরাসরি উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, কিতাবের মধ্যে উল্লেখ পাওয়া গেল হযরত হানজালার বিয়ের মধ্যে আমার নবীজি 2 হাত ধরে কুরমা খেজুর ছিটাইয়াছিলেন। মারহাবা। আগের দিন বিয়ে হয়, ওই দিন গত রাত্রে হযরত হানজালা বাসর সজ্জা করলেন, নিজের নতুন নববধূর সাথে বাসর রাত উদযাপন করলেন। মধুর রাত। মারহাবা কইতেন না? বাসর রাত হইল মধুর রাত। ঠিক বলে এটা আল্লাহর নিয়ামত প্রাপ্ত রাত। হযরত হানজালা নবীর সাহাবী বাসর রাত উদযাপন করলেন, নিজের বিবির সাথে রাত কাটাইলেন। পরের দিন সকালবেলা হযরত হানজালা ফরজ গোসল করার জন্য জামা কাপড় হাতের মধ্যে লইয়া যখন বাড়ি থেকে বের হলেন, ফরজ গোসল করবেন, ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা দিয়া একজন মানুষ হাঁটে আর কয়া যায়, ও জগৎবাসী, দুনিয়াবাসীরা রে, রাহমাতুল লিল আলামিন মদিনার কামলিওয়ালা দয়াল নবীকে ইসলামের দুশমনেরা, ইসলামের শত্রুরা উহুদের ময়দানে মাইরা ফেলাইছে। নাউযুবিল্লাহ। হানজালার কানের মধ্যে যখন নবীর শহীদের কথা যখন একবার শ্রবণ করেছে, হযরত হানজালা কাঁদতে 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 বেহুশ হয়ে গেছে। হযরত হানজালা বলেন, আমি কার জন্য ফরজ গোসল করব? এই ফরজ গোসলের আমার কোনো দরকার নাই। আমার এখন ফরজ গোসল করা ফরজ নয়, আমার এখন হইল উহুদের ময়দানে যাওয়া ফরজ।
সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম